প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি প্যান কাটিং সালোয়ার কাটিং করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এখানে 4 পাটে ভাঁজ করা কাপড়টি। এটা আমার খোলা সাইড, এই পাশে হচ্ছে আমার বন্ধ সাইড। এখানে সালোয়ারের লম্বা হবে 39 ইঞ্চি, হাই 15 ইঞ্চি, কমন নিব 52 ইঞ্চি। প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিব। এখানে পুরো কাপড় আছে আমার 46 মতো। স্কেল দিয়ে আগে আমি আলগা কাপড়ের উপর একটু দাগ দিয়ে নিলাম, অসমান কাপড় যেটা আমি কেটে ফেলবো। এখন এখান থেকে আমি কোমরের বেলের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিলাম। দু ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিলাম। এখন আমি লম্বার মাপটি নিব। লম্বা আমি 39 ইঞ্চি নিব। বেলের সাইড বাদ দিয়ে আমি এখানে 39 ইঞ্চিতে মাপ দিলাম এবং এক্সট্রা নেব 2 ইঞ্চি। এটা হচ্ছে পায়ের ভাঁজের জন্য নিব। এখন আমি দাগগুলো টেনে নিব। আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে পারেন পায়ের নিচে। এখন এখানে আমি কোমরের মাপ নেব। আমি 52 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, এখানে আমি 13 ইঞ্চি নিলাম। এখন আমি হাইয়ের মাপটা নিব। হাই আমি এখানে 15 ইঞ্চিতে দাগ দিব। দাগটা টেনে মিলিয়ে দিলাম। এখন এখান থেকেও আমি 13 ইঞ্চিতে দাগ দিলাম এবং এখানে কোমরের এখান থেকেও আমি 13 ইঞ্চিতে দাগ দিব এবং বাড়তি সামনে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখন আমি দাগগুলো টেনে নিব। এখান থেকে আমি 2 ইঞ্চি উপরে কোনাকুনি ধরে টান দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে হাইয়ের অর্ধেক অর্থাৎ 7.5 ইঞ্চি থেকে আমি এখান থেকে টান দিয়ে মিলিয়ে দিব। এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিব। যেহেতু এটা প্যান কাট, তাই এখানে আমি 2 ইঞ্চি দাগ দিলাম আর একটা 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, অর্থাৎ 1.5 ইঞ্চি কাপড় কেটে ফেলবো, 2 ইঞ্চিতে সেলাই যাবে। আর পায়ের মোহরি আমি 6.5 ইঞ্চি রাখলাম এবং এক্সট্রা নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে একটি দাগ দিলাম, এখান থেকেও 1/2 ইঞ্চিতে। এখন দাগগুলো আমি মিলিয়ে নিব। সবটা আসলে বলে বোঝানো যায় না, এটা দেখেও শিখে নিতে হয়। আর যেহেতু এটা প্যান কাট, আমার এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলবো আর 2 ইঞ্চি পরিমাণে দাগ দিলাম। এ কারণে আমি আগে কাটার আগে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিলাম। আপনারাও চেক করে নেবেন। দাগগুলো মিলিয়ে নিলাম। এটা হচ্ছে আমার কাটা যাবে আর এটা আমার সেলাইয়ের জন্য যাবে। উপর থেকে যে 1/2 ইঞ্চি ধরেছিলাম আমি সেখানেও মিলিয়ে নিলাম দাগগুলি।
এখন আমি এখান থেকে দাগ মিলিয়ে নিলাম। এটা আমার কাটিংয়ে যাবে। প্যান কার্ড সেলোয়ারগুলি 1-2 বার কেটে নিলে হাতটা ঠিক হয়ে যাবে। এখন আমি এক্সট্রা যে কাপড়টা নিয়েছি এটা দাগ দিয়ে নিলাম, যাতে কাটার সুবিধার জন্য দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে দেখুন আমি ভেবে দেখাচ্ছি, 2 ইঞ্চি নিলাম। আবার এখান থেকে আমি নিলাম 13 ইঞ্চি, 15 ইঞ্চি। এখান থেকে আমি 13 ইঞ্চি নিলাম। এখান থেকে আমি 13 ইঞ্চি নিলাম। এক্সট্রা নিচে আমি 2.5 ইঞ্চি পরিমাণ। এটা রাউন্ডের জন্য। এখান থেকে আমি 6.5 রাখবো আমার মোহরির মাপ। সব যদি ঠিকঠাক থাকে এরপরে আমি এখন কাপড়টা কেটে নিব। আপনারা দাগ দেওয়ার পরেও দেখবেন, চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা। এখন আমি কাপড়টা কেটে নিব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনাদের দরকার বা জরুরি। আমি সেভাবেই ভিডিও তৈরি করব। এখন আমি কেটে নেব পুরো কাপড়টা। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।